আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল, এদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। যতটুকু গাড়াগাড়ি করে দেখলাম, এই বাউল শিল্পী এই লোকটা অনেকদিন থেকে আল্লাহর নিয়ে এরকম কুটুক্তি করতেছে, আল্লাহর কালাম কোরআনের নিয়ে এরকম কুটুক্তি করতেছে। আবার দেখতেছি তারে নিয়ে অনেকে বিচার পর্যন্ত চাইতেছে, তার মুক্তির দাবি চাইতেছে। আসলে আমি মনে করি যারা মুক্তির দাবি চাইতেছে তারাও আল্লাহর অবমাননা করতেছে, নবীর অবমাননা করতেছে, তারাও কোরআনের অবমাননা করতেছে। তাদের শাস্তি হওয়া দরকার। সেই সাথে আমি কিছু সাংবাদিকের দেখতেছি যে তাদের কি কোনো ধর্ম নাই, তারা আসলে কোন গ্রহের পানি আমি বুঝি না। তাদের সামনে এরকম প্রতিবাদী জানাইতেছে, তাদের সামনে মুক্তির দাবি চাইতেছে, তারা কেউ কোনো প্রতিবাদ করতেছে না। যারা আল্লাহর কোরআনের অবমাননা করে, যারা আল্লাহর অবমাননা করে, তাদের পক্ষে যদি লোক দাঁড়ায়, আমি তো মনে করি সামনে আরো ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আরো অবস্থা খুব ভয়ঙ্করের দিকে যাবে। তো যারা আল্লাহর অবমাননা করে, যারা কোরআনের অবমাননা করে, সবশেষে একটা কথাই কইতে চাই, তাদের শাস্তি হওয়া উচিত। এমন শাস্তি হোক, এইরকম ধরনের কাজ যেন আর কেউ কখনো করার চিন্তা না করে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।